মডুলার ক্যাপাসিটিতে করা যায় এবং অ্যাড করে করে গ্রো করা যায়, এভিন্স টেক্সটাইল প্রুভ দ্যাট। আগের মেশিনটার ক্যাপাসিটি ছিল 1 মিলিয়ন ইয়ার্স, 10 লাখ গজ মাসে। নাও ইট উইল বি 2 মিলিয়ন ইয়ার্স। আমাদের জার্নি শুরু করে 25 ইয়ার্স ব্যাক। ইনভেস্টরদের মধ্যে বিজনেস কমিউনিটিতে একটা ভীতি কাজ করতো যে এত বড় ইনভেস্টমেন্টে যাওয়াটা ঠিক কিনা। সো এভিন্স টেক্সটাইল ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট হু ব্রোক দ্য আইস। এটা যে মডুলার ওয়েতে করা যায়, এই স্ট্যান্ডার্ডে মডুলার ক্যাপাসিটিতে করা যায় এবং অ্যাড করে করে গ্রো করা যায়, এভিন্স টেক্সটাইল প্রুভ দ্যাট। আমরা তো আরএনজি সেক্টরের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, উই প্লে ইন দ্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, স্টার্টিং ফ্রম ম্যাটেরিয়াল টু এন্ড কাস্টমার্স। পুরোটাই কিন্তু আমার দেশের বাউন্ডারির বাইরে। সি লাস্ট 25 years so many things happened, starting from 9/11 to today's situation. এবং এটার সাথে সাথে কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি ডিজাইন টোটালি অনেক ডাইনামিক হয়ে গেছে। আগে ফ্যাশন হতো 6 মাসে, বছরে 2টা, এখন প্রতি মাসে একটা করে কালেকশন লঞ্চ করে ইন্ডিটেক্সের, যারার মতো কাস্টমার, চিনার মতো কাস্টমার। তো এই জায়গায় আমাদের এই কনসেপ্টে যে মডুল আমরা যে চিন্তা করেছি শুরুতে, যে উইল গ্রো স্টেপ বাই স্টেপ। সো এই ডাইনামিক সিচুয়েশনের সাথে আমাদের ডিসিশনগুলো আমাদের প্রোগ্রেসিভলি আমরা উই কুড adopt the right decision which is correct for that situation in terms of market adoption, in terms of product adoption. আমাদের যে রিসেন্ট পিএসআই ডেনিম এর একটা ইন্ডিগো ডাইং রেঞ্জ ইনস্টল করতেছি, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন রিলিজ হয়েছে। দিস ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ এ লার্জ বিএমআরই প্রোগ্রাম। যখন এই বিএমআরই প্ল্যান করি আমরা সবাই মিলে, তখন আমাদের শুধুমাত্র একটা প্রোডাক্ট ছিল। তখন আমরা নিজেদের মধ্যে ইয়ে করলাম যে আমাদের প্রোডাক্টে ডাইভার্সিটি লাগবে, একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে ইট বিকামস টু রিস্কি। ইন দ্য মিন টাইম আবার আমাদের আরেকটা সিস্টার কনসার্ন আছে, আর্গুন ডেনিমস। ভালো ব্র্যান্ড ভ্যালু নিয়ে মার্কেটে বায়ারদের কাছে ওর একটা পজিশন হয়ে গেছে। তো ওই স্ট্রেংথটাকে আমরা এই যে কাজে লাগাইতে চাইছি। তো তখন আমরা এই যে প্রোডাক্ট মিক্স নিয়ে চিন্তা করলাম, এবং ইয়ান্ডার শার্টিং এর পাশাপাশি ডেনিম ও ইন্ট্রোডিউস করবে এই মিলে। এটা আমাদের অল ক্যালকুলেশনস অ্যান্ড প্রিডিকশনস দেখা গেল যে সাপোর্ট করতেছে টু গো ফর ডেনিম এট দ্য ফার্স্ট। আমরা দেখলাম যে ওই জায়গায় আমরা শার্টিং এ না গিয়ে আমরা ডেনিমে যাই। তখন পুরাটা মিলে একটা প্ল্যান করলাম, এবং তখন ওইটারই পার্ট হিসাবে ফার্স্ট ফেজ অফ ডেনিম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এস্টাবলিশড ইন এভিন্স টেক্সটাইল ইন 2020। আমাদের কোয়ালিটি একটু এভারেজ প্রাইস কিন্তু মার্কেট থেকে একটু উপরে, এভারেজ মার্কেট প্রাইসের চাইতে। ডাজন্ট মিন দ্যাট আম এক্সপেন্সিভ। কারণ আমার সাথে কাজ করে সহজেই বুঝে যায়, কারণ যে প্রোডাক্টটা এই যে পাওয়া যাচ্ছে না, ওইটা দেখা যাবে বাইরে থেকে কিনতে হচ্ছে উইথ এ মাচ হায়ার প্রাইস। আমার এই জায়গায় এসে দেখা যায় যে ফাইন্যান্সিয়ালি দে গেট বেনিফিটেড। আমরা একটু প্রিমিয়াম প্রোডাক্টের দিকে আমাদের ঝোঁক বেশি। উই আর ভেরি মাচ ইনটু R&D। আমরা বছরে 2টা কালেকশন লঞ্চ করি ইন প্যারিস, তো খুব ডিজাইন ওরিয়েন্টেড and close to fashion. So that secured our position, and denim has become so versatile in the meantime. এত বেশি ফ্যাশনের ভিতর ঢুকে গেছে, ডেনিম আর ডেনিম জিন্স না, ডেনিম প্যান্ট না, তো যে প্লে করার অনেক জায়গা আছে। টেকনিক্যাল ক্যাপাবিলিটিটা আছে আমাদের, এবং আমরা প্রোডাক্ট নিয়ে প্রচুর প্লে করতে পারি। দেন এগেইন উই সিট অ্যান্ড অ্যানালাইজ যে আমি কি এখন আবার ইয়ান্ডাইটটা বাড়াবো নাকি ডেনিমের দিকে যাবো। দ্য রেজাল্ট কেম আউট যে স্টিল ডেনিম ইজ হ্যাভিং আপার হ্যান্ড। সো আদারওয়াইজ তো অন্যান্য জায়গায় আমরা অলরেডি কাজ করে ফেলেছিলাম, ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ইজ দেয়ার। এই মেশিন কিন্তু এসে জাস্ট জায়গা বসানো আছে, বসবে, প্লাগ এন্ড প্লে কাইন্ড অফ সিচুয়েশন। ফ্রন্টে এবং ব্যাকে দুই জায়গায় ক্যাপাসিটি আছে। উই আর অ্যাকচুয়ালি ক্লিয়ারিং দ্য ডাইং ফেসিলিটিতে যে বটলনেকটা ছিল ওইটাকে ক্লিয়ার করতেছি। তো আশা করি এটা তো আমরা সাকসেসফুলি আগাতে পারবো। ডেনিমে আগের মেশিনটার ক্যাপাসিটি ছিল 1 মিলিয়ন ইয়ার্স, 10 লাখ গজ মাসে। Now it will be 2 million years. Evince Textile used to produce only shirting fabric once. Now producing different kind of shirting. Within the product, versatility বাড়ছে, machinery replace হয়, ওর capacity বাড়ছে, capability বাড়ছে। Denim এখন every single order is unique. Denim এর versatility অনেক বেশি। এই মেশিন আরো অ্যাড করবে।